হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার আজকের রেসিপি চিকেন স্যুপ। এটা কিন্তু অন্যান্য স্যুপের মতো না, আমাদের বাংলাদেশি হোটেল স্টাইলের চিকেন স্যুপ। বাংলাদেশে হোটেলগুলোতে অনেক জায়গায় এই স্যুপটা তৈরি করা হয়, আর এগুলো রুটি, পরোটা আর নানের সাথে পরিবেশন করা হয়। তাহলে শুরু করি। এখানে আগে আমি 2টা পাউরুটির পিস নিলাম। পাউরুটির পিসগুলা চারদিক দিয়ে কালোগুলা কেটে নিলাম। এখন পানি দিয়ে ভিজিয়ে নিব। পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর পানির থেকে একটু সময় রেখে আমি রুটিগুলা তুলে নিলাম। এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিব 1.5 কাপ। দুধ দিয়ে দিলাম 1.5 কাপ। এখন হাত দিয়ে ভালো করে রুটিগুলা এই দুধের সাথে আমি মিশিয়ে নেব। রুটিগুলা দুধের সাথে মিশিয়ে নিয়ে রেখে দিব। ভালো করে হাত দিয়ে রুটিগুলাকে এইভাবে ম্যাশ করে নিতে হবে। আমার রুটিগুলা একদম ম্যাশ করা হয়ে গেছে। এখন এখানে আমি চিকেন নিলাম। চিকেনগুলা ভালো করে ধুয়ে নিলাম। রান্নার জন্য চুলায় চলে গেলাম। প্যানে তেল দিয়ে দিলাম। 4-5টা এলাচ দিয়ে দিলাম। 2-3 টুকরা দারচিনি দিয়ে দিলাম। 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এই মশলাগুলো আমি একটু ভেজে নেব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে তেলের সাথে একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজের সাথে আমি ভালো করে ভেজে নিলাম। 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন অল্প পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে মশলাগুলা কষিয়ে নিলাম। আমার কাছে টক দই নাই, ওই কারণে দুধে লেবু দিয়ে আমি দুধটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে একসাথে মশলার সাথে মিশিয়ে নিলাম। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু একটু ফেরে। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি চিকেনগুলা দিয়ে দিলাম। চিকেনগুলা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চিকেনগুলাকে কষিয়ে নেব। এখন আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে এই চিকেনটা আমি নেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি কয়েকটা আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। আবারও কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে আমি চিকেনটাকে নেড়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু সময় কষিয়ে নিব, কারণ চিকেনটা আমার কষানো হয় নাই। ওই কারণে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 2-3 মিনিট রান্না করার পর ঢাকনা তুলে এর মধ্যে আমি যে দুধটা পাউরুটি দিয়ে গুলিয়ে রেখেছি তা দিয়ে দিলাম। পাউরুটি দিয়ে গুলিয়ে রাখা দুধটা দেওয়ার পর নেড়ে চেড়ে এর মধ্যেও অল্প পানি দিয়ে দিব। আমি এর মধ্যে অল্প পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেন স্যুপটাকে রান্না করব। এর মধ্যে আমি আধা চামচ চিনি দিয়ে দিলাম। কেওড়া জল দিয়ে দিলাম অল্প। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন স্যুপটাকে আমি ভালো করে নেড়ে দিলাম।
এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পর ঢাকনা তুলে স্যুপটাকে আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে স্যুপটাকে আবারও আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব, কারণ অনেক পরিমাণ দুধটা আছে, দুধটা কমে নেই, ওই কারণে আবারও ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করলাম। এখন স্যুপটা আমার রান্না একদম রেডি। এখন আমি স্যুপটাকে চুলার থেকে নামিয়ে নিলাম। একবার এইভাবে হোটেল স্টাইলে স্যুপ তৈরি করে খেয়ে দেখেন, হোটেলে যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।